কি হচ্ছে আজকে? আজকে পাবদা মাছ করছি আম দিয়ে। তাই? হ্যাঁ, যেটা মোরলা মাছ একবার খাইয়েছি, একবার শোল মাছ খাইয়েছি, আজকে পাবদা মাছ খাওয়াবো আম দিয়ে। এটা কি ঝোল হবে নাকি? না, ঝোল ঠিক হবে না, অল্প গ্রেভি থাকবে, খেতে খুব ভালো হবে। খেয়ে দেখবি আজকে। হুম। এই পাবদা মাছগুলো হবে? হ্যাঁ, এই পাবদা মাছগুলো ভেজে রেখেছি। হুম আমটা একটু ভালো করে ভেজে নিই, হুম হুম। নিয়ে তারপরে এতে আমি যা যা মশলা দেওয়ার দেবো। আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি কি রান্না করব তা আগেই দেখিয়ে নিলাম। আমি পাবদা মাছ দিয়ে আম দিয়ে রান্না করব। 4টে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। আমি ফ্রাই প্যানের মধ্যে একটু একটু বেশি করেই তেল দিতে হচ্ছে, মাছগুলো যাতে ভালো করে ভাজা হয়। আমি 4 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে। এই যে মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম, নিয়ে দু পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। নিয়ে তার মধ্যে আমি 1/4 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের আম আমি লম্বা করে কেটে নিয়েছি। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমগুলো আমি ওর মধ্যে দেব। এইভাবে আম পাবদা রান্না করলে খেতে খুবই ভালো হয়, মাছটা খুব সুস্বাদু হয়ে যায় খেতে আরও। দেখো আমি কীরমভাবে আমগুলো কেটেছি। আমগুলো এরকম করে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো আমি তেলের মধ্যে। কাঁচা অবস্থায় দেব না, একটু ভাজা করে নিলে খেতে আর একটু বেশি ভালো হবে। একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এতে আর খুব কম মশলাতেই এরকম করে রান্না করবে। রান্না করলে খেতেও খুবই ভালো হবে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এতে আমি জল দিয়ে দেবো। তবে এটা খুব বেশি ঝোল করব না, অল্প ঝোল হবে এটা। একটু অল্প গ্রেভি মতো আর কি হবে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, আর 1/4 চা চামচ হচ্ছে হলুদ দিলাম, আর ওই রকমই 1/4 চা চামচ একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা টক ঝাল মিষ্টি হবে আর কি, সব রকম স্বাদই পাওয়া যাবে মাছটার মধ্যে। আমগুলো তো ভাজতে ভাজতে এমনি সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু মিষ্টি দিলাম, আমি 4 চা চামচ চিনি দিলাম ওতে। দেখো আমগুলো বেশ হলে এবার এতে আমি 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। 1 চামচ দিলাম, আর 1 চামচ অল্প দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। একটু সর্ষে বাটা দিলাম, অল্প করেই দিলাম, বেশি দিলাম না সর্ষে বাটা। সব কিছু মশলাই অল্প অল্প দেয়া। দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই আমার আম পাবদা হয়ে গেল টক ঝাল মিষ্টি। এবার নামাবার আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
এটা যদি তোমাদের ভালো লাগে একদিন করে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে একটু আমার পেজটা একটুখানি ফলো করো। আর তোমরা সকলে আমার পাশে থেকে। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।